আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার উপর রাগ করে আছেন নাকি? মেহমান আপনার কাছে আসছে, এসেই সালাম দিছে, অথবা আপনি আমার বাড়িতে গেলেন মেহমান হয়ে, গিয়া শুরুতে আমাকে কি দিবেন? কথা বলতে হবে, কি দিবেন? আপনি আমাকে সালাম দেওয়ার পরে আপনি দেখলেন আমার চেহারা কালো করে রাখছি, মুখে হাসি নাই, সালামের জবাব দিছি মরার মতো কোন রকম। এই যে এত কষ্ট করে আপনি সিলেট থেকে চাঁদপুরে গেলেন, গিয়া শুরুতে আমাকে সালাম দিলেন, আমি ঠিকমতো সালামের জবাবটা দিলাম না, দিলেও কোনো রকম দিলাম, চেহারাতে হাসি নাই, চেহারা মলিন, মরার মতো কোনো রকম বললাম ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি আমার ওপর খুশি হতে পারতেন? আপনারা কি আমার ওপর খুশি হতেন? কথা বলতে হবে তো, কথা বলবেন, আপনাদের আওয়াজ যাতে আমার পর্যন্ত পৌঁছে, আমি যাতে শুনি আপনাদের আওয়াজ। আর একটু ইকু দরকার নাই, ক্লিন সাউন্ড হবে। আমি কি বিনা দাওয়াতি না দাওয়াত করছেন? দাওয়াত, বিনা দাওয়াতি না দাওয়াতি? আমি আপনাদের মেহমান না? তো সালাম দিলাম, সালামের জবাবটা দেয়নি নাই অনেকে, কয়েকজন দিছেন, তাও মরার মতো কোন রকম দিছেন। আমি আমার কথা বলছি না, যে কোনো আলেম আপনাদের সামনে এসে আপনাদেরকে সালাম দিবে, শুরুতেই আন্তরিকতা সহকারে, ভালোবাসার সাথে, মহব্বতের সাথে একটু মুস্কি হাসি নিয়ে সালামের জবাবটা দিবেন। দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি আবারও সালাম দিচ্ছি, আশা করি এবার সুন্দরভাবে সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়া জাআলা নাসলাহু ফী ক্বারারিন মাকিন وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار।
يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. وقال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه فإن تاب واستغفر صقل قلبه وإن زادت حتى تعلو قلبه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت بڑی اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো নবী ওই কবরে হয়ে চিরসাথী। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ جور لا الہ الا اللہ لا दिल खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي। रुखसार से बुरक़ा का जरा पर्दा उठा दो, रुखसार से बुरक़ा का जरा पर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो। आए बहर करम सदक़ाए हुसैन इब्न अली का, आए बहर करम सदक़ाए हुसैन इब्न अली का। प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम। दीदार दिखाती नहीं आवाज सुना दो, दीदार दिखाती नहीं आवाज सुना दो। করিমপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে দশম বার্ষিক খতমে নবুয়ত আন্তর্জাতিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জুয়েল আহমদ সাহেব, মেয়র কমলগঞ্জ পৌরসভা। অত্র মাহফিলের আরও সভাপতি হিসেবে রয়েছেন হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাহেব, খতিব করিমপুর জামে মসজিদ। মাহফিলের প্রধান অতিথি আমির তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ আওলাদে রসুল শাইখুল হাদিস মুনাজির মিল্লাত মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল আব্বাসী ওয়া সিদ্দিকী সাহেব। কোরআন তেলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি হযরত মাওলানা পীরজাদা সৈয়দ মোহাম্মদ ওবায়দুল আব্বাসী ওয়া সিদ্দিকী সাহেব। বিশেষ অতিথি আমার পূর্বে বয়ান করেছেন আমার ভাই হযরত মাওলানা মামুনুর রশিদ আল মামুন সাহেব, সাধারণ সম্পাদক আঞ্জুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখা। আরও বয়ান করেছেন আলহাজ ডাক্তার মাওলানা মুমিনুর রহমান সাহেব, হযরত মাওলানা নুরুল ইসলাম হায়দার, হযরত মাওলানা রুমেল আহমদ খান সাহেব সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি অত্যন্ত মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে এশার নামাজ জানতে এই এলাকার হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে
নেককার বান্দাদের সোহবতে আসার বসার, আল্লাহর হাবিবের মহব্বতে প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ার, আল্লাহ তাআলার পবিত্র নামের জিকিরের সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন। আসুন দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মহান মালিকের দরবারে নেয়ামতের শুকরিয়া আদায় করি। সবাই মহব্বতের আওয়াজে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মহান মালিকের শুকরিয়া আদায় করলাম, তবে যেভাবে আবেগ আর ভালোবাসার আওয়াজে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার প্রয়োজন ছিল, ওই আওয়াজে ওই রকম আবেগ ভালোবাসা নিয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি নাই। এই যে আমরা কথা বলি, কথা বলার জন্য আমাদেরকে জিহ্বা এবং ঠোঁটের মতো দামি নেয়ামত দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন। আল্লাহ যদি বিচারের ময়দানে আমাদেরকে ধরেন, বান্দা তুই তো চেয়ারম্যান মহোদয়ের প্রশংসা করতে গিয়া রাস্তার মাটি চাপাইছিলি, স্লোগান দিছিল নেতা আসেনি রে, তুই জবান দিয়া বলছিলি আছে। আবার আরেকজন বলছে ওই কোন সে নেতা, তুই বলছিলি নাম অমুক বান্দার। এই যে নেতার জন্য রাস্তাতে স্লোগান দিয়া মাটি চাপাইছিলি, রাস্তার মাটি চাপাইছিলি, কণ্ঠের আওয়াজটাকে ভেঙ্গে ফেলছিলি, তুই ওই জান্নাতের বাগানে গিয়া আমার বড়ত্বের ঘোষণা দিবি, আমার শুকরিয়া আদায় করবি, তখন তোর জবান থেকে আওয়াজ বের হলো না কেন? তুই কি ওই রকম আওয়াজে আমার শুকরিয়া আদায় করতে পারলি না? তুই ওই রকম আওয়াজে তাকবীরের আওয়াজ, রিসালাতের আওয়াজ কেন দিলি না? তোর জবানটা কি দুনিয়ার নেতা নেত্রী দিছিল না আমি দিছিলাম? যদি আল্লাহ জিজ্ঞাসা করেন জবাব কি দেওয়া যাবে? মাথা দিয়ে কথা বলবেন না, জবাব কি দেওয়া যাবে? আর আল্লাহ তো জিজ্ঞাসা করবেন প্রতিটা নেয়ামতের ব্যাপারে, প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে আমাদের কাছ থেকে প্রতিটা নেয়ামতের হিসাব নিকাশ আমাদের কাছ থেকে যিনি গ্রহণ করবেন, একটু ভালোবাসার আওয়াজে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন। আল্লাহ যে সব নেয়ামতের হিসাব নিবেন, এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? আল্লাহ কোরআনে বলছেন, সূরা তাকাসুরের শেষ আয়াত, প্রতিটা নেয়ামতের ব্যাপারে জবাব দিতে হবে কোন পথে এই নেয়ামত খরচ করেছি। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন, অবশ্যই তোমরা যখন আমার কাছে আসবে, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে আমার প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব। যে আমি যে চোখ দিছিলাম, জবান দিছিলাম, কান দিছিলাম, হাত দিছিলাম, পা দিছিলাম, সুস্থতার নেয়ামত দিছিলাম, এগুলো কোন কাজে খরচ করেছো? প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আমারে সন্তান দিছেন, সুস্বাস্থ্য দিছেন, টাকা পয়সা দিছেন, যত নেয়ামত আল্লাহ দিছেন, প্রতিটা নেয়ামতের ব্যাপারে আল্লাহর দরবারে জবাব দিতেই হবে, এই বিশ্বাস আমাদের আসেনি? তাহলে আল্লাহর দেয়া নেয়ামতগুলো আল্লাহ যে কাজে খুশি হয়, যে কথায় আল্লাহ খুশি হয়, ওই কাজ ওই কথা যারা বুদ্ধিমান আকলমান তারা ওই কথাগুলোই বলবে, ওই কাজগুলোই করবে, যেই কাজগুলো করলে খুশি হবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন। আকেলা বাশদ কে ও শাকির বুয়াদ,
आक़िला बाशद के वो शाकिर बुआद उंगहे बर नफ्स खुद कादिर बुआद खुद से ताइब पेशाए शैता बुआद हर के खुद रा कम ज़नद मर्दा बुआद अज तवाज़ु खा के मर्दम मीशवाद नूर नर अज सरकशी गम्मी शवाद। हे करीमपुरेर नबीन आशिकेर दान একটু দিলটা লাগায়া কথাগুলো অনুধাবন করে নেন। এই জমিনে কোন বান্দা বুদ্ধিমান আর কোন বান্দা বোকা? বুদ্ধিমান ওই বান্দা, বুদ্ধিমান হলো ওই বান্দা যেই বান্দা অহংকার মুক্ত হইয়া নিজের ছোট বানায়া দিয়া এই জমিনে খুঁজে খুঁজে নেক আমলগুলো করবে, যেই কাজগুলো করলে আল্লাহ খুশি হয়। যেই বান্দা নিজের ভিতর থেকে অহংকার দূর করে দিয়া গরম গরম ভাব বাদ দিয়া নিজের ছোট বানাইয়া আল্লাহ যেই কাজগুলো করলে খুশি হয় খুঁজে খুঁজে ওই কাজগুলো বান্দা যদি করে তাহলে এই মানুষটাই হতে পারবে বুদ্ধিমান বান্দাদের কাতারের লোক। একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিল যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজ দিয়া বলেন অহংকার মুক্ত হইয়া আমরা এই জমিনে ওই কাজগুলো করতে চাই কিনা যেই কাজগুলো করলে আল্লাহ খুশি হয়। আসতে বলবেন না, জোরে বলেন। প্রিয় ভাই ভালো করে খেয়াল করে নেন, আজ আমার আলোচনার বিষয়টা আপনাদেরকে শোনায় দিচ্ছে, একটু স্মৃতিপটে ধরে রাখেন। তাওবার গুরুত্ব এবং তাওবার ফজিলত। তাওবার গুরুত্ব আর ফজিলত আমাদের সৌভাগ্য, আল্লাহ আমাদের সৌভাগ্যবান বান্দা বানিয়েছেন। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন। এমন নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার কারণে 50 বছর গুনাহে কাটায়া দেওয়ার পরেও, 60 বছর নাফরমানিতে কাটায়া দেওয়ার পরেও, 70 বছর নাফরমানিতে কাটায়া দেওয়ার পরেও আমার তো জানা নাই আমার আর হায়াত আছে মাত্র 5 দিন। আমার জানা নাই আমার হায়াত আছে আর 5 ঘন্টা। কোন বান্দা যদি 60 বছর 70 বছর নাফরমানি করার পরেও মরণের 5 ঘন্টা আগেও যদি বান্দা আল্লাহর দরবারে খাঁটি তাওবা করে নিতে পারে, আমার নবীর উসিলায় আমার আল্লাহ মরার 5 ঘন্টা আগের তাওবা কবুল করে বান্দাকে জান্নাতি বানায় দিবে। এটা নবীর উসিলায়। এটা কার উসিলায়? কথা বলতে হবে, কার উসিলায়? আপনাদের আরেকটু আওয়াজ লাগবে, একটু কথা বলতে কি অসুবিধা হবে? সামনে যারা আছে ওরা আওয়াজ দিচ্ছে আর পিছনের ভাইয়েরা বলতেছে আমরা দিয়ায় কি আর না দিয়ায় কি, আমগো আওয়াজ তো আর হুজুরের কানে যাইব না, তো চুপ থাকি এটাই ভালো। এরকম নাকি? পিছের ভাইয়েরা, সামনের ভাইয়েরা একটু চুপ থাকেন, পিছের ভাইয়েরা একটু ডাকেন তো আল্লাহকে, বলেন আল্লাহ। আর একটু ভালোবাসা নিয়ে বলতে হবে আল্লাহ। সবাই একসাথে আবেগ আর ভালোবাসা নিয়ে চিল্লায়া বলেন আল্লাহ। আর একটু জোরে বলি আল্লাহ। হে প্রিয় ভাই, একটু দিল দিয়া কথাগুলো উপলব্ধি করে নেন। কেমন দামি নবীর উম্মত আমরা। অন্যান্য নবীর উম্মতেরা নাফরমানি করতে দেরি হতো, গাদ্দানি করতে দেরি হতো, বেয়াদবি করতে দেরি হতো, আসমানি গজব জমিনে চলে আসতে দেরি হতো না। তাকায় দেখেন অন্যান্য কওমের লোকেরা আলাদা আলাদা ভাবে যতগুলো অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে গজব দিছিলেন, কোরআনে অন্তত 10টা আমি পেয়েছি। 10টা কওমকে আল্লাহ পাক যে গজব দিছিলেন যেই যেই কারণে,
যেই অন্যায়গুলার কারণে আল্লাহ সহ্য করতে না পারিয়া গজব দিয়া ধ্বংস করে দিছিলেন কওমে নূহকে, কওমে লূতকে, ওই যে সামুদ জাতিকে আল্লাহ পাক, ওই কওমে বনী ইসরাইলদেরকে আল্লাহ পাক এভাবে গজব দেওয়ার যতগুলো কারণ ছিল সবগুলো কারণ আজ বর্তমানে আমাদের ভিতরে একসাথে বিদ্যমান। অন্যান্য নবীর কওমকে, অন্যান্য সম্প্রদায়কে আল্লাহ যেই অপরাধে পাকড়াও করেছেন, আসমানি গজব দিছেন, আজ বর্তমানে সবগুলো সমানভাবে আমাদের ভিতরে পাওয়া যায়। সবগুলো সমানভাবে আমাদের ভিতরে পাওয়া যায়, আমাদের ভিতরে বিদ্যমান থাকার পরেও আমার আল্লাহ আমাদের গজব দেন না, এখনো চূড়ান্ত গজব দেন না। কেন? কেনর একটাই জবাব, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আমার আল্লাহ আমাদের এখনো গজব দেন না। চিল্লায় এখন ঠিক কিনা? নবীর উসিলায় আল্লাহ এখনো আমাদের গজব দেন না। ওই যে বুড়া আর বুড়ি চিন্তা করতেছে, মানুষ তো ভাতের মাড়গুলো ফালায় দেয়। বুড়ি বুড়াকে বলতেছে, শোনো, স্ত্রী স্বামীকে বলতেছে, মানুষ তো ভাতের মাড়গুলো ফালায় দেয়। ভাতের মাড় তো বুঝেন কি? তাইডা ভাতের মাড় ভাষা ঠিক আছে? আমরা মাড় বলি, ওই যে ভাত পাক করার পরে যে ফেনাটা হয় ওটাকে আমরা বলি ভাতের মাড়। আপনারা কি বলেন? তো ঠিক আছে, বুঝতে অসুবিধা নেই তো নাকি? তাহলে এই জিনিসটা চাঁদপুরের আর আমাদের মিল আছে, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহর বান্দি স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী, মানুষ তো ভাতের মাড়গুলো ফালায় দেয়, আপনি একটু ভাতের মাড়গুলো সংগ্রহ করে আনবেন। আমগো যে একটা গাভী আছে, ওই গাভীটাকে আমরা ভাতের মাড়গুলো দিব। ভাতের মাড় খাইয়া গাভী মোটা তাজা হবে, দুধও বেশি পাবো, আমরা উপকৃত হব। আল্লাহর বান্দা প্রতিদিন মানুষের ঘরের দরওয়াজায় গিয়া ভাতের মাড় রাখার জন্য একটা ভাণ্ড দিয়ে আসে, আর নির্দিষ্ট সময়ে গিয়া ভাতের মাড়গুলা নিয়ে আসে। কিন্তু কপাল খারাপ, প্রতিদিন ভাতের মাড়গুলা আনে ঠিক আছে, গরুর জন্য আনে, গরুর কিসমতে ভাতের মাড়গুলো জুটে না। কোত্থেকে জানি একটা কুকুর আসিয়া প্রতিদিন ভাতের মাড়গুলো খাইয়া বিদায় হয়। আল্লাহর বান্দি স্বামীর কাছে গিয়া দাঁড়ায়া অভিযোগ করে, শোনেন, আপনি ভাতের মাড়গুলো আনেন, কিন্তু আমগো গরুর কিসমতে ভাতের মাড়গুলো জুটে না। ব্যাপার কি? বলে, কোত্থেকে যেন একটা কুকুর এসে প্রতিদিন ভাতের মাড়গুলো খাইয়া বিদায় হয়। বুড়ার তো মেজাজ গরম, হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আজ কুকুর আসলে ভাতের মাড় খাওয়ার মজা জন্মের মতো বুঝাই দিব। আল্লাহর বান্দা লাঠি নিয়ে দণ্ডায়মান, আসুক আজকে কুকুর আসুক, জন্মের মতো ভাতের মাড় খাওয়ার মজা বুঝাই দিব। আজকে কুকুর আসলে মাথা ফাটায় দিব। আল্লাহর বান্দা লাঠি নিয়ে দণ্ডায়মান, কুকুরও প্রতিদিনের অভ্যাস অনুযায়ী ভাতের মাড় খাওয়ার জন্য সামনে হাজির হয়ে গেল। কুকুর ভাতের মাড়ের ভিতরে মুখ লাগায় দিল, আর আল্লাহর বান্দা লাঠিটা উঁচু করে ধরলো, কুকুরের মাথায় বাড়ি মারবে। বাড়ি মারার আগে কুকুর যখন হা করে বান্দার দিকে নজর দেয়, আল্লাহর বান্দা নজর দিয়া দেখে এই কুকুরটার চেহারা পরিচিত পরিচিত মনে হয়। বাড়ি দেওয়ার আগে বান্দা ব্রেক হয়ে যায়। বৃদ্ধ আল্লাহর বান্দা নজর দিয়া দেখে এই কুকুর তো পরিচিত কুকুর, এই কুকুর তো রাস্তার কুকুরের মতো সাধারণ কুকুর না। এই কুকুরের চেহারার দিকে নজর দিয়া তো আমার মহব্বতের নাতির কথা মনে হয়ে গেছে, কারণ এই কুকুরটা আমার নাতির বড় মহব্বতের কুকুর, বড় ভালোবাসার কুকুর। এখন ভাতের মাড় খাওয়ার অপরাধে যদি আমি কুকুরের মাথা ফাটায়া দেই, কুকুর মরে যাবে, অসুবিধা নাই, কিন্তু আমার নাতির কলিজায় না কষ্ট লাগবে? আমার নাতির কলিজায় না আঘাত যাবে? কুকুর তো মরে যাবে, অসুবিধা নাই,
কিন্তু আঘাত তো যাবে আমার নাতির কলজায়। এটা তো বিদেশি কুকুর, এটা তো রাস্তার সাধারণ কুকুর না। এই জন্য ভাতের মার খাওয়ার অপরাধ করার পরেও, বাড়ি দেওয়ার আগেও ব্রেক হয়ে যায়। না না না, ভাতের মার খাওয়ার অপরাধী কুকুরের মাথায় বাড়ি দেওয়া যাবে না। এই অন্যায়ের কারণে কুকুরের মাথায় বাড়ি দেওয়া যাবে না, কারণ এই কুকুর আমার নাতির মহব্বতের কুকুর। ওরে মুসলমান নবীর আশেকের দল, আমরা যখন নাফরমানিতে মগ্ন হই, গুনাহের কাজে মগ্ন হই, আমার আল্লাহ গজবের ঝান্ডা হাতে নেন আমাদের গজব দেওয়ার জন্য। একমাত্র আমার নূর নবীর কান্নার দিকে তাকাইয়া, চেহারা মুবারকের দিকে তাকাইয়া, আমার নবীর উসিলায় আমাদের আমার আল্লাহ গজব দেন না। চিল্লা এখন ঠিক কিনা? যেই নবীর উসিলায় আমরা এখনো নিরাপদ, যেই নবীর উসিলায় আল্লাহ এখনো আমাদের গজব দেন না, একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয়, ভালোবাসার আওয়াজ দিয়া, মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, আমরা ওই নবীর পাগল হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন। দিলে ভেজাল থাকলে আওয়াজ দিয়েন না। দিলটা যদি পরিষ্কার হয়, ভালোবাসার আওয়াজে বলবেন, যেই নবীর উসিলায় এখনো আল্লাহ আমাদেরকে গজব দেন না, বলুন আমরা ওই নবীকে দিল দিয়া ভালোবাসতে চাই কি চাই না? আমার নবী দরদ নিয়ে আমাদের বুঝায়। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আমার নূর নবী আমাদের দরদ নিয়ে বুঝাইতেছে, দরদ নিয়ে ডাক দিয়ে বলতেছে, উম্মতের দল, আমি আল্লাহর নামে কসম করে বলতেছি, আমার নবী বলে, হে উম্মতের দল, আমি আল্লাহর নামে কসম দিয়া বলি, আমি নবী দৈনিক আমার মালিকের দরবারে ১ বার নয়, ১০ বার নয়, ৪০ বার নয়, ৫০ বার নয়, ৬০ বার নয়, আমি দৈনিক আমার মালিকের দরবারে ৭০ বারেরও অধিক তাওবা করি, ক্ষমা প্রার্থনা করি। ৭০ বারেরও অধিক আমাদের নবী তাওবা আর ক্ষমা প্রার্থনা করেন কার কাছে? আস্তে বলবেন না, জোরে বলেন। অন্য হাদিসে এসেছে, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। হে মানব জাতি, আমি নবী দৈনিক আমার মালিকের দরবারে ১০০ বার তওবা করি, তোমরাও আমার মালিকের দরবারে তওবা করো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজটা ঠিক আছে, হালকা একটু মোটা হবে, হালকা একটু মোটা, হালকা একটু মোটা হবে, হালকা, একেবারে সামান্য মোটা হবে, মোটা একটু। ভালো করে দিল দিয়া কথা উপলব্ধি করে নেন। আমার নবী বলেন, আমি দৈনিক আল্লাহর দরবারে ১০০ বার তাওবা করি। আল্লাহ নবী বলেন, আমি দৈনিক ৭০ বার আল্লাহর দরবারে তাওবা করি। একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিল পরিষ্কার করে ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন, যদি কোনো ব্যক্তি বলে আমার নবী গুনাহ করতেন বেশি, এজন্য ৭০ বার তাওবা করতেন, ১০০ বার তাওবা করতেন, আমার নবীর গুনাহ ছিল বিধায় আল্লাহর নবী দৈনিক ৭০ বার ১০০ বার তাওবা করতেন, বলুন তার ঈমান থাকবে না যাবে? আস্তে বলবেন না, জোরে বলেন। আমার নবীর গুনাহ করার ক্যাপাসিটি তো আল্লাহ দেন নাই, কথা কন না কেন? নবীজির গুনাহ করার শক্তি আল্লাহ দেন নাই, কথা বলেন। আমাদের গুনাহ করার শক্তি আসেনি, কথা কেন? ও হেমিয়ার বলে নাই, কয় নাই। কত বড় ফিসাব দেখছেন, মাথা দিয়া কয় নাই, গুনাহ করার শক্তি বলে নাই। আমাদের গুনাহ করার শক্তি আসেনি। হ্যাঁ, ফিসাব মানুষ, অন্তরে কি খারাপ চিন্তা ঢুকে না? কথা কয় না। কোন ফিসাব যদি কয় আমার অন্তরে ১ সেকেন্ডের জন্য কোন সময় খারাপ চিন্তা ঢুকে নাই, ওর কথা কি বিশ্বাসযোগ্য?
কথা বলে না, বিশ্বাসযোগ্য? এই যে আমি পাগড়ি টাগড়ি লাগাইয়া লম্বা জামা গায়ে দিয়ে আপনাদের সামনে কথা বলতেছি, আমি যদি কই আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে পর্যন্ত আমার দিলে কখনোই খারাপ চিন্তা ঢুকেই নাই, আমার কথা কি সত্য না মিথ্যা? আসতে বলবেন না, জোরে বলেন টাটকা মিছা, বলেন টাটকা মিছা, কথা বলেন ঠিক নি? ভিতরে খারাপ চিন্তা ঢুকে, কিন্তু অনেকে এটা বাস্তবায়ন করে, অনেকে করে না। বাজে চিন্তা আসে ভিতরে, আসে না এমন মানুষ আমগো সমাজে নাই, কথা কন না কেন? খারাপ চিন্তা ভিতরে আসে, কিন্তু কেউ কন্ট্রোল করে রাখে, বাজে কাজ করে না, আবার কেউ করে ফেলে। যে মানুষগুলা চিন্তা খারাপ আসলে ওটারে বাস্তবায়ন করে তারা হয় গুনাহগার, আর যেই মানুষগুলা খারাপ চিন্তা ভিতরে আসার পরেও আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, ওই মানুষগুলা হয় আল্লাহর ওলি। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল যদি পরিষ্কার হয়, আবেগ আর ভালোবাসা নিয়ে বলবেন, অন্তরে খারাপ চিন্তা আসবে, বাজে চিন্তা আসবে। একদল মানুষ বাজে চিন্তাটা বাস্তবায়ন করে জাহান্নামী হয়, গুনাহগার হয়, আর একদল মানুষ বাজে চিন্তা ভেতরে আসার পরেও খাঁটি ওটা বাস্তবায়ন হতে দেয় না। আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে থাকার জন্য কান্নাকাটি করে তওবা করে, আল্লাহকে বলে, আল্লাহ আমার দিল, আমার অন্তরে, আমার নফস তো আমার জাহান্নামী বানায় দিতে চায়, ও মালিক আপনার দরবারে দয়া চাই, সাহায্য চাই, আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বান্দার মনে খারাপ চিন্তা আসার পরেও বান্দা যখন গুনাহ থেকে বেঁচে থাকে, আমার আল্লাহর ভয়ে বান্দা গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ ওই বান্দাটাকে আল্লাহর ওলি বানায় নেয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। জিরে পা ওয়ার হাওয়ায়ে নফসে রঙা, জিরে পা ওয়ার হাওয়ায়ে নফসে রঙা, কম্বদুদহ বহরে হায়ে নফসে রা, নফস শৈতান মি বরন্দাজ রহতু রা, তাবে আন্দাজন্দে अंदर चेहतुरा। हे नबीर आशिकेर दल, নফস তো আমাদের কুমন্ত্রণা দিবে, ওই বান্দা হয় সফল যেই বান্দা নফসের কুমন্ত্রণার হাত থেকে বেঁচে থাকতে পারে। নফসের চাহিদাকে বান্দা পদদলিত করে দেয়, নফসের চাহিদাকে বাদ দেয়। বান্দা যেই বান্দা নফসের চাহিদাকে বাদ দিয়া নফসের বিরুদ্ধে অবস্থান নিয়া নেক আমলে শামিল হয়, ওই মানুষগুলা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল পরিষ্কার করে ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, নফস শয়তান আমাদের জাহান্নামী বানায় দিতে চাইবে। বলুন আমরা নফসকে নিয়ন্ত্রণ করিয়া নেক আমল করতে চাই কি চাই না? আমাদের ভিতরে খারাপ চিন্তা ঢুকে, বাজে চিন্তা ঢুকে, গুনাহ করার ইচ্ছা জাগ্রত হয়। বুঝে থাকলে ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমার নবীর ভিতরে গুনার চিন্তা, বাজে চিন্তা, গুনাহ করার ইচ্ছা কি জাগ্রত হইতো? ভেজাল আছে নাকি? আওয়াজ আর একটু ভালো লাগবে, আশিকে রাসূলের আওয়াজ লাগবে। আমার নবীর কি গুনাহ করার চিন্তাও কখনো ভিতরে আসতো? আসতে বলবেন না, জোরে বলেন আসতো। এ ক্যাপাসিটি নাই নবীর, এই ক্যাপাসিটি নাই, আল্লাহ এই ব্যবস্থাই রাখেন নাই। ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। এই জন্য আমরা নবীকে আমাদের মতো মানুষ বলি না, এজন্য আমাদের নবীকে আমরা আমাদের মতো বলি না, আমরা বলি নবী মানুষ। তবে আমার নবী এমনই মানুষ, অন্য কোন মানুষের সাথে কোন দিক থেকেই আমরা নবীর তুলনা করি না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরাও মানুষ, নবীও মানুষ। তবে কেমন মানুষ? আমার নবী নূরের মানুষ। আমার নবী চাইলে না খাইয়াও দিনের পর দিন থাকতে পারেন, সপ্তাহের পর সপ্তাহ থাকতে পারেন, খাওয়া দাওয়ার দরকার হয় না। ওই যে সাওমে উইসাল ধারাবাহিক রোজার ব্যাপারে আমার নবী এক সেহরি আর এক ইফতার দিয়া 24 ঘন্টা চলে যায়, 48 ঘন্টা চলে যায়, 72 ঘন্টা চলে যায়, আমার নবী আর ইফতারও করেন না, সেহরিও খান না।
সাহাবায়ে কেরাম পরামর্শ করে, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবী এত কষ্ট করতে পারলে আমরা তো আরো বেশি করা দরকার। আমরাও ধারাবাহিক রোজা রাখার প্র্যাকটিস করব। 24 ঘন্টা যাওয়ার পর, 48 ঘন্টা যাওয়ার পর এক একজনের অবস্থা নাই। আল্লাহর নবী ডেকে বলেন, ব্যাপার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রোজা রাখেন, এক সেহরি আর এক ইফতার দিয়া আপনি টানা রোজা রাখতেছেন, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা কিছুই খান না, পানিও খান না, এক লোকমা খাবারও আপনি খান না। আমরা আপনার মতো একটু প্র্যাকটিস করতে চাচ্ছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আইয়ুকুম মিসলি, আমার মতো প্র্যাকটিস করার দরকার নাই। তোমাদের কে আছো? আমি নবীর মতো। ইন্নী লাস্তু মিসলাকুম, আমি নবী, তোমাদের কেউ নয়, আমি নবীর মতো। আর আইয়ুকুম মিসলি, তোমাদের কে আছো? আমি নবীর মতো। এক সোজা স্পষ্ট জবাব, আমাদের মধ্যে কেউ নবীর মতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? মানুষের মধ্যে কেউ নবীর মতো না। নবীর মতো এ কথা বলাটা বেয়াদবি। আপনারা কি আমার সাথে এ কথা মানতে কোনো অসুবিধা আছে? আসতে বলবেন না, জোরে বলেন, অসুবিধা আছে? আমার আল্লাহ খালেক, বাকি সব মাখলুক, আমার নবীও মাখলুক। আল্লাহর সাথে অন্য কারো তুলনা দেওয়ার কোনো সুযোগ নাই। আমার নবী মাখলুক, তবে এমনই মাখলুক, এমনই সৃষ্টি, আমার নবীর সাথে অন্য কোন সৃষ্টির কোন দিক থেকেই তুলনা করার কোনো সুযোগ নাই। চিল্লা এখন ঠিক কিনা? আমরা যখন রাতের বেলা ঘুমাই, মাঝে মধ্যে আমগো বিবি, মাঝে মধ্যে বউ লুঙ্গি ডাইনা হাতে দেয়, এই নেন আপনি লুঙ্গি। ঘুমাইছিল মাথা পশ্চিম দিকে দিয়া, পাও দিছিল পূর্ব দিকে, ঘুম থেকে ওইটা দেহে পা আছে পশ্চিম দিকে, মাথা পূর্ব দিকে, আবার মাঝে মধ্যে দেহে খাটের তলে। কথা কন না কেন? এরপরে ঘুমাইলে তো কত কিছু দেহে, কত নায়িকা ফাইকা, আরো কত কিছু। ঘুমাইলে নিজেরে দেহে নিজে বিমান ছাড়া উঠতে আছে, সব ফাটায় ফুটে এলাইতে আছে। কথা কন না কেন? দেখছে সব হাসা হাসা, সব বাস্তব, ঘুম থেকে ওইটা দেহে সব ভুয়া। কথা বলেন না, কথা বলেন না কেন? আপনারা মনে হয় স্বপ্ন দেখেন না, এন সব হিসাব। স্বপ্ন একজনও দেখে না জীবনে, স্বপ্ন দেখেননি তো। এই আমার নবী মনে হয় আমগো মতো স্বপ্ন দেখতো। ভালো করে হৃদয়ঙ্গম করেন, কোন দিক থেকে আমার নবী আমাদের মতো না। আমরা যখন ঘুমাই, আমাদের চক্ষু ঘুমায়, আমাদের ব্রেন ঘুমায়, আমাদের কলব ঘুমায়, কই আছে আমাদের খবর থাকে না। আমার নূর নবী রাহমাতুল আলামিন যখন ঘুমাইতেন, আমার নবীর কলব থাকতো জিন্দা, কলব থাকতো জিন্দা, আমার নবীর ব্রেন থাকতো সতেজ। শুধু চক্ষু মোবারক একটু বন্ধ করে রাখতেন, আর চক্ষু বন্ধ করলে দুনিয়ার মানুষ মনে করতো আমার নবী ঘুমায়। আল্লাহ বলে, না না না, আমার দোস্ত তোমরা যেমনে ঘুম যাও ওইভাবে আমার দোস্ত ঘুমায় না। এটা প্রমাণ করার জন্য আমার আল্লাহ নবীর চক্ষু মোবারক বন্ধ করার হালতে কোরআনে কারিমের সূরা ফালাক আর সূরা নাস নাজিল করে দিয়েছে। আমার মালিক বলে, দেখ দুনিয়ার মানুষ নজর দিয়া দেখ, আমার নবীও ঘুমায়, তোরাও ঘুমাও। আমার নবী চক্ষু মোবারক বন্ধ করে আমি মালিকের সাথে কথা বলা আরম্ভ করিয়া দেয়। আমার নবী চক্ষু মোবারক বন্ধ করে আমি মালিকের সাথে কথা বলা আরম্ভ করে দেয়। এটার বুঝাবার জন্য আমার আল্লাহ নবীর চক্ষু মোবারক বন্ধরত অবস্থায় কোরআনের সূরা ফালাক আর সূরা নাস নাজিল করে দিয়েছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। নবীর ঘুম কি আমাদের মতো? আসতে বলবেন না, জোরে বলেন। আমরা যেরকম ঘুমাই, নবী কি এক সেকেন্ডের জন্য ওই রকম ঘুমাইতেন? প্রিয় ভাই, ভালো করে হৃদয়ঙ্গম করেন। একদল কপাল পোড়া তো বলে আমার নবী গুনাহগার,
একদল কপাল পোড়া কথা বলতে গিয়া এইভাবে কথা বলে, নবীরা বহু ভুল করে গেছেন, আমাদেরও ভুল হইতে পারে। কত বড় সিটার! নবীরা ভুল করে গেছেন, আমাদেরও ভুল হইতে পারে। কি সুবহানাল্লাহ কইছেন নাকি? নাউজুবিল্লাহ কইছেন? তাহলে একটু ভালোবাসা, একটু আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আশ্রয় চান। এই ঈমান চোরদের থেকে আশ্রয় চাইতে হবে কার কাছে? আমগো দেশে কি ঈমান চোর নাই? কথা কয় না, ঈমান চোর নাই? এ দেশে স্বর্ণ চোর আসেনি? রূপা চোর আসেনি? ব্যাংকের টাকা চোর আসেনি? রাস্তার টাকা চোর আসেনি? কয়লা চোর আসেনি? কথা কয় না। মনে হয় কমলগঞ্জে নাই। রাস্তার বাজেট দিছিল 1 কোটি টিয়া, শেষ পর্যন্ত কমতে কমতে এটা 50 লাখ টাকাতে আসে। সারা পৃথিবীতে আমেরিকা বলেন, সৌদি আরব বলেন, লন্ডন বলেন, অন্যান্য যে কোনো দেশ বলেন, সব থেকে বেশি বাজেট হয় আমগো বাংলাদেশে। রাস্তার বাজেট প্রতি কিলোমিটার মহাসড়ক নির্মাণে বাংলাদেশে যেই বাজেট হয় ওটা সৌদি আরবের চাইতেও বেশি। একটু আওয়াজ দিয়ে বলবেন না? আরে হ্যাঁ না জোরে কন। একটু সত্য বললে আওয়াজ দিয়েন, আর মিথ্যা বললে দাঁড়ায়া ধইরেন। আমি মিথ্যা বলবো ওইটাও বলবেন হ্যাঁ, সত্য বলবো তাও বলবেন হ্যাঁ। এটা তো ঠিক না। কথা কন না কেন? একটু আওয়াজ দিয়া কথা বললেন। সৌদি আরবের চাইতেও বেশি বাজেট আমগো দেশে মহা সড়ক নির্মাণে, রাস্তার বাজেট প্রতি কিলোমিটারে। লন্ডনের চাইতেও বেশি, আমেরিকার চাইতেও বেশি। অথচ নজর দিয়া দেখেন ওই দেশে একবার যদি রাস্তা নির্মাণ করে 5 বছর আর 10 বছর ধরা লাগে না। তো আমগো দেশে 50 কিলোমিটার রাস্তা যদি কাজ শুরু করে শেষ মাথায় যাওয়ার আগে প্রথম দিয়া ভাঙ্গা শুরু হয়। আসতে বলেন কেন? জোরে বলেন। তা আমগো দেশে মনে হয় চোর নাই। কথা কয় না, চোর নাই। আমগো প্রিয় ব্যক্তিত্ব, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, আল্লাহর বান্দা বলেছিলেন পাকিস্তান আমগো দেশের সব নিয়ে গেছে, কিন্তু চোরগুলা রেখে গেছে। শোনেন নাই আপনারা? এরপরে এ কথাও বলছে যে আমার দেশের কৃষকরা চোর না, আমার দেশের শ্রমিকরা চোর না, আমার দেশের চোর হলো একদল শিক্ষিত বেয়াদব। এদেরকে বেয়াদব বললে কি গায়ে লাগবে? যারা মানুষের টাকা মেরে খায়, রাস্তার টাকা মেরে খায়, চাউলের টাকা মেরে খায়, গরিবের হক নষ্ট করে, এদেরকে চোর বললে, বেয়াদব বললে কি গায়ে লাগে ভাই? লাগবে তাদের যারা এই চোরের দলের লোক। কথা কন না কেন? আর যাদের সম্পর্ক আছে পীর মাশায়েখদের সাথে, আলেম ওলামাদের সাথে, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে, তাদের জন্য আমাদের দিলের দোয়া আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? কষ্ট পাইছেন আপনারা? বুঝে থাকলে বলেন আমাদের দেশে চোর আসেনি? স্বর্ণ চোর আছে, টাকা চোর আছে, কয়লা চোর আছে, গ্যাস চোর আছে, রাস্তার টাকা চোর আছে। সব চোর যেমন আছে, ভুলে গেলে চলবে না। স্বর্ণের চাইতেও দামি একটা সম্পদ আমাদের আছে, রূপার চাইতেও দামি একটা সম্পদ আমাদের আছে। ভালো করে খেয়াল করে নেন, সব কিছুর চাইতে দামি একটা সম্পদ আমাদের আছে। ওই সম্পদের নাম হলো ঈমান। সব চোর যেমন আমাদের দেশে পাওয়া যায়, ভুলে গেলে চলবে না আমাদের দেশে ঈমান চোরও পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? ঈমানের মতো দামি আর কোন দৌলত হতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন হতে পারে? আপনাদের আমি কষ্ট দিচ্ছি মনে হয়। অনেকে কইবেন হুজুরে কেল বারবার কয় জোরে কোন। আপনাদেরটা আমার সাথে যদি না মিলে আমার ভেতরে থেকে কথা আসে না। বয়স তো কম বেশি হয় নাই, কয়দিন পরে হয়তো এমনিতে আপনাকে মতো সোলো হয়ে যাবে। কিন্তু এখন আমি তো চাপ দিয়া কথা বলতেছি, আমার স্পিড চলে আসে কিন্তু দিতেছি না। আপনাদেরটা আমার সাথে ম্যাচিং হওয়া লাগবে। আপনারা কি আমাকে একটু সহযোগিতা করবেন? একটু ঘন ঘন কথা বলে একটু সহযোগিতা করা যাবে? প্রিয় ভাই, ভালো করে খেয়াল করেন, সব চোর আমাদের দেশে আছে। সব থেকে দামি সম্পদ, সব থেকে দামি দৌলত ঈমান চোরও আছে। এ কথা ভুলে গেলে চলবে না যে ঈমান চোর যে আমগো দেশে আছে।
একজন ঈমানওয়ালার কাছে ঈমানের মতো দামি, ঈমানের মতো মহব্বতের, ঈমানের মতো ভালোবাসার আর কোনো সম্পদ হতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? ঈমানদারের কাছে ঈমানের মতো প্রিয় ভালোবাসার আর কিছু হতে পারে? বিবি, সন্তান, মা, বাবা, নেতা, নেত্রী, ধন, দৌলত, দেশ, সংবিধান টকবিধান যা আছে সব কিছুর ঊর্ধ্বে ঈমানওয়ালার ঈমানের ভালোবাসা। আপনারা কি আমার সাথে একমত? আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার নেতা, আমার নেত্রী, আমার দেশ, আমার সংস্কৃতি, আমার চেতনা, আমার বাঙালি সংস্কৃতি, যত কিছুই আছে, একজন ঈমানওয়ালার কাছে ঈমানের মতো ভালোবাসার আর কোনো কিছু নাই। জোরে কোন ঠিক কিনা? এ কথা যারা মানবে না, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, সে কি ঈমানদার হতে পারবে? নাকি ওই মুরগি চোরের মতো কইবেন যে মুসলমানি তো ধর্মান্তরিত হওয়া যায়, ধর্ম বাদ দেওয়া যায়, বাঙালি সংস্কৃতি বাদ দিতে পারবো না? এ মুরগি চোরাদের মতো কইবেন? কথা কয় না। এখন তো অনেকে কইব, হুজুরে আপনি এই লোকের মুরগি চোর কইলেন কি লেগা? এটা তো ঠিক করেন নাই। আল্লাহ কইছে যে নাম মানুষের এরকম নামে ডাকা ভালো না, তবে এই নাম না নিলে যদি না চিনে, চিনাবার জন্য এই নামটা নেওয়া যায়, এটা নেওয়া যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? নাম এটা না কইলে তো চিনে না বাংলাদেশের মানুষ। শাহরিয়ার কবির কইলে কেউ চিনে না। এই জন্য মুরগি চোরা এটা যেহেতু লকব পড়ে গেছে ওপরে, এটা না কইলে চিনে না, এই জন্য এটা বলা লাগে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাই, একটা জবানও বন্ধ রাখবেন না। দিল পরিষ্কার থাকলে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন। এইরকম রাম বাম যারা আছে, ইসলামের দুশ্মন যারা আছে, ঈমান চোর যারা আছে, বলুন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন পারে। আরে ও তো বহু পরের কথা। আমার আব্বাও যদি আমার ঈমান বিধ্বংসী কথা বলে, আমার মা, আমার নেতা, আমার প্রিয় ব্যক্তিও যদি আমার ঈমানের বিরুদ্ধে কোনো কথা বলে, আমি আমার বাবাকে মানি না, মাকে মানি না। আমার ঈমান টিকায় রাখার জন্য যদি কোরবানি দিতে হয়, জীবন দিব, তারপরেও ঈমান বিধ্বংসী কোনো কথা কাজ আমরা করতে পারি না। চিল্লায় বলেন ঠিক কিনা? बचाओ ईमान बचाओ देश, सेब किबला निर्देश, रात के। এই যে স্লোগান, যত স্লোগান আছে, এটা আমার সব থেকে পছন্দের স্লোগান। এটা সব থেকে পছন্দের স্লোগান। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। বাঁচাও ঈমান। তো বুঝেননি ঈমানের যে দাম আছে? কথা বলেন না কেন? ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। আমার মালিক বলেন, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আমার মালিক বলেন, যারা ঈমানদার, যারা আমাকে ভালোবাসে, আমার দোস্তকে ভালোবাসে, ঈমানওয়ালাদের কাছে আমি আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমানা, ঈমানটাকে তাদের কাছে সব থেকে ভালোবাসার জিনিস বানায়া দিয়েছি। ঈমানের মতো ভালোবাসার আর কোনো বস্তু তার কাছে হতে পারে না। ঈমানের মতো ভালোবাসার আর কোনো এমন জিনিস হতে পারে না যেটা ঈমানের চাইতে দামি। আল্লাহ বলেন, ঈমানওয়ালার নিকটে আমি আল্লাহ ঈমানটাকে সব থেকে ভালোবাসার জিনিস বানায়া দিয়েছি। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আর সব থেকে আকর্ষণের বস্তু আমি ঈমানকে বানায়া দিয়েছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। হে প্রিয় ভাই, সব চোর আছে, ঈমান চোরও আছে। আল্লাহর ওলি শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলার ঘটনা বর্ণনা করেন। বলে, আমার আম্মা জান আমারে স্বর্ণের একটা মোটা আংটি পরাইয়া দিয়েছে, মোটা একটা স্বর্ণের আংটি।
ওই স্বর্ণের আংটি পরিয়া আমি বাইরে গেলাম, আমার সামনে একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া গুড় দিয়া বানানো লাড্ডু আমার সামনে এভাবে ঘুরায় আর বলে, বাবা গুড় দিয়া বানানো লাড্ডু খাবিনি? আমি জিব্বা বের করে দিলাম। এবার ওই বান্দা আমার জিব্বাতে একটু গুড় দিয়া বানানো লাড্ডু দিয়া দিল, দেখলাম বড় মজাই লাগে। এবার আমারে ডাক দিয়া বলে, তোমার হাতে যে মোটা আংটিটা এটাও একটু জিব্বায় লাগাও। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ছোটবেলার ঘটনা বর্ণনা করেন, বলে আমি মোটা আংটিটা জিব্বায় লাগাইলাম। এবার আল্লাহর বান্দা আমারে ডাক দিয়া বলে, একটু আগে গুড় দিয়া বানানো লাড্ডু তোমার জিব্বায় দিছিলাম, আর এখন তুমি আংটিটা তোমার জিব্বায় দিয়েছো, বলো বলো বলো, গুড় দিয়া বানানো লাড্ডু মজা নাকি এই আংটি মজা? শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার চেহারাটা মলিন করে ফেললাম। আমি বললাম, ধত্তরি, আংটি কি ছাই? গুড় দিয়া বানানো লাড্ডুই তো মজা। আমি বললাম, না আংটি মজা না, আংটি ভালো না, গুড় দিয়া বানানো লাড্ডু মজা। এবার ওই বান্দা আমাকে ডাক দিয়া বলল, তাইলে তোমার আংটিটা খুলে দাও, গুড় দিয়া বানানো লাড্ডু নিয়ে নাও। আমি দেরি করলাম না, এই অপেক্ষায় তো আমি আসিলাম এটা নিয়ে একবার কয়। আমি দেরি করলাম না, আংটি খুলিয়া দিলাম, গুড় দিয়া বানানো লাড্ডু খাইতে খাইতে মায়ের সামনে গিয়া দাঁড়াইলাম। আমার মা আমাকে ঘরে যাওয়ার পর ডাক দিয়া বলে, কিরে, আমি যে তোর হাতে মোটা স্বর্ণের আংটিটা, আমার আংটিটা দিছিলাম, আংটি কোথায়? আমি মারে ডাক দিয়া বললাম, মা তোমার আংটি মজা না গুড় দিয়া বানানো লাড্ডু মজা? দেখো না লাড্ডু নিয়ে আসছি, আংটি দিয়ে দিছি। আল্লাহর ওলি ছোটবেলার ঘটনা আমাদের শিখায়, আমাদের জন্য রেখে যান। আল্লাহর ওলি শিক্ষণীয় ঘটনা আমাদেরকে শোনায়া দেন। বলে, ওই সময় আমার মা আমার উত্তম মাধ্যম দিছিল, আমার মা আমাকে প্রহার করা আরম্ভ করেছিল। আমার এই ঘটনাটা এখনো মনে আছে। আমি এখন চিন্তা করি, ঘটনা দিয়া আমি আংটিকে মূল্যায়ন করতে না পারার কারণে, আংটির মূল্য না বুঝে গুড় দিয়া বানানো লাড্ডুর লোভে পড়ে আংটি দিয়া বিদায় হওয়ার কারণে আমার মা যেমন আমাকে ছাড়ে নাই, আমি আর আল্লাহ যে, আমার আল্লাহ যে আমাকে ইমানের মতো দামি দৌলত দিয়েছেন, ইমানের মতো দামি সম্পদ আমার মালিক আমাকে দান করেছেন। আমি যদি দুনিয়ার ধান্দায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে ইমানকে মূল্যায়ন না করে ইমান বিক্রি করে বেঈমান হয়ে আল্লাহর সামনে যাই, আমার মালিকও আমাকে ছাড়বে না। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু ইমানের আওয়াজ দিয়া বলেন, আমরা ইমান নিয়া কবরে যেতে চাই কি চাই না? বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, ইমান ছাড়া আপনার গোটা জিন্দেগির চারানা পয়সার কোনো দাম আল্লাহর কাছে নাই। হে ভাই, এজন্য ইমান সবার আগে। আমার সুরত ভালো, পাগড়িও লাগাইছি, লম্বা জামাও গায়ে দিয়েছি, কথাও বলি চমৎকার, কিন্তু এমন কথা আমার জবান থেকে বের হয়ে গেল যেই কথা আমি মানার কারণে আমিও বেঈমান হয়ে গেলাম, আপনারা সমর্থন দেওয়ার কারণে আপনারাও বেঈমান হয়ে গেলেন। এই জন্য খুব সাবধান, জবান বড় দামি জিনিস। এই জবানের একটা কথা বান্দার গোটা জিন্দেগির সব আমল নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একটা কথা গোটা জিন্দেগির সব বরবাদ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? এজন্য খুব সাবধান, এই জবান দিয়া যা আসে তা বলা যাবে না। ওই যে টুপিওয়ালা বলেছে, নবীরা ভুল করে গেছেন, আমাদেরও ভুল হইতে পারে। তাইলে নিজের ভুল হইতে পারে, এটা ঠিক নাই, হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু নবীদের ভুল কনফার্ম, নবীদের ভুল করেই গেছেন, এটা ঠিক। এই টুপিওয়ালা নবীদের সাথে বেয়াদবি করে নাই? আসতে বলবেন না, জোরে বলেন, বেয়াদবি করে নাই? কথা বলেন না কেন? নবীর সাথে বেয়াদবি করে নাই। যে এই টুপিওয়ালা নবীরে তালাক দিছে, নূরের নবী লাগবো না, তালাক দিয়া যারা কয় হাদিয়া দিয়া দিলাম, ওই টুপিওয়ালা কি নবীর সাথে বেয়াদবি করে নাই? প্রিয় ভাই, ভালো করে হৃদয়ঙ্গম করেন, একটু দিলের ভিতরে কথাগুলো ঢুকায় নেন। আমার নবী ডাক দিয়া বলেন, আমি আল্লাহর দরবারে দৈনিক 70 বার তওবা করি। ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আমার নবী আল্লাহর কসম করে বলেন,
আমি নবী দৈনিক আমার মালিকের দরবারে 70 বারের অধিক তওবা করি। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। হে মানব জাতি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবা করো। আমি নবীও দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করি। এখন কেউ যদি বলে আমার নবী গুনাহ বেশি করতেন এজন্য তওবা করতেন বেশি, বলুন ঈমান থাকবে না যাবে? একটা জবানও বন্ধ রাখবেন না, দিল পরিষ্কার করে ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমার নবীর কি গুনাহ আছে, গুনাহ ছিল? আসতে বলবেন না, ভেজাল আছে নাকি? বলুন, আমার নবীর কি গুনাহ ছিল? আমার নবী তাওবার কথা বলেন। নবী গুনাহের কারণে নয়, আল্লাহ নবীর সব আমাদের জন্য শিক্ষণীয়। নবী আমাদের শিক্ষা দেয়, দেখো আমি নবী দৈনিক 70 বার তওবা করি, 100 বার তওবা করি। আমার নবীর গুনাহ নাই, আমার নবীর কোনো গুনাহ নাই, তারপরে আমার নবী তওবা করেন। উম্মতের জন্য আমার নবী কান্না করেন, আমাদের শিক্ষা দেন। একটা জবানও বন্ধ রাখবেন না। তওবা যে কত গুরুত্বপূর্ণ বিষয় এটা বুঝাবার জন্য আমার নবী আমাদের শিক্ষা দিচ্ছেন। আমিও করি, তোমরাও করো। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমরা তওবার গুরুত্ব অনুধাবন করে আল্লাহর দরবারে ফিরে আসতে চাই কি চাই না? না, পিছনে জায়গা আছে মনে হয়, এখনো পিছনে জায়গা আছে, বসেন। আপনারা কি বিরক্ত হইতেছেন? আমি তো জানি আমার একটু আজকে সুপার পাওয়ার আছে, আমার পাওয়ার একটা আছে আমার, যে আমি আজকে যা কই আপনারা আছেন, থাকবেন, একজনও যাবেন না। এই পাওয়ার মানে এরকম বিশ্বাস, আত্মবিশ্বাস আজকে আমার আছে, আলহামদুলিল্লাহ। আর এমনও আপনারা যান না, কথা শোনেন আপনারা, আলহামদুলিল্লাহ। আপনারা যারা বসছেন আমি জানি আপনারা বসবেন। পিছনে যদি ভাইদের বসতে কষ্ট হয় জায়গা করে দিবেন, আমরা যাতে আর ব্রেক করা না লাগে। শোনেন, আমি কথা বলি, আমার যাতে আর থামা না লাগে। আমি খুব দ্রুত শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার বর্ডার 10টা। আমার বর্ডার কতটা? এটা আমার সীমান্ত, এরপরে আর আমি যাব না, 10টা। তো আর সামান্য সময়, আমি যাতে আর ব্রেক করা না লাগে, খুব দ্রুত কথা বলবো। এরপর হুজুর আসবেন, হুজুর কথা বলবে। আপনারা আলহামদুলিল্লাহ মনোযোগ দিচ্ছেন, আরো মনোযোগ দিবেন। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে কোন আমিন। ভালো করে দিল দিয়া কথা অনুধাবন করে নেন। তাওবার গুরুত্ব বুঝাবার জন্য আমার নবী ডাক দিয়া বলে, শুনো, তোমরা মালিকের দরবারে তওবা করো। আমি নবীও 70 বার তওবা করি, 100 বার তওবা করি। একটা জবানও বন্ধ রাখবেন না। বলুন, আমরা তওবার গুরুত্ব অনুধাবন করে আল্লাহর দরবারে তওবা করতে চাই কি চাই না? আমার মালিক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারের দল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, বিশুদ্ধ খাঁটি ভাবে তওবা করো। কিভাবে তওবা করবেন? বলে তাওবাতান নাসুহা, বিশুদ্ধ খাঁটি ভাবে তওবা করতে হবে। নাসুহা কোনো ব্যক্তির নাম নয়, নাসুহা কোনো ব্যক্তির নাম নয়, এমনটা নয়। আল্লাহ ডাক দিয়া বলে, হে ঈমানদারের দল, তোমরা আমার বান্দার নাসুহার মতো খাঁটি তওবা করো, এমনটা না। কথা বুঝেন তো আপনারা? নামগো দেশে তো ফেমাস বক্তা ওয়াজ করছে, আল্লাহ ডাক দিয়া কয়, হে ঈমানদারের দল, তোমরা নাসুহার মতো খাঁটি তওবা করো। হেমিয়া মনে করছে নাসুহা মনে হয় কারো নাম। হেমিয়া কি মনে করছে? নাসুহা মনে হয় কারো নাম। কত কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাই, ভালো করে খেয়াল করেন, নাসুহা নাম নয়। নাসুহা শব্দের অর্থ বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা। আল্লাহ ডাক দিয়া বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো, খাঁটি ভাবে তওবা করো, বিশুদ্ধ খাঁটি তওবা করো।
একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা আন্তরিক তাওবা মালিকের দরবারে করে নিতে চাই কি চাই না? তাওবাতান নাসুহার আরেকটা অর্থ হলো কাপড় সেলাই করা। কাপড়, কথা বলেন না কেন? কাপড় সেলাই করা। আমরা গুনাহ করার কারণে নেক আমলের পর্দা মাঝখান দিয়া ফেসে গেছে। আমরা গুনাহ করার কারণে নেক আমলের পর্দা মাঝখান দিয়া ছিঁড়ে গেছে, গুনাহ যোগ হয়ে গেছে। একজন বান্দা যদি গুনাহের কাজ করে, নাফরমানি করে গুনাহের কাজে মগ্ন হয়, গুনাহ করতে দেরি হয়, বান্দার আমলের মাঝখান দিয়া গুনার দাগ লেগে যেতে দেরি হয় না। কেউ যদি গুনাহের কাজ করে, গুনাহ করতে দেরি হয়, বান্দার কলবের মাঝখানে গুনাহের দাগ লাগতে দেরি হয় না। গুনাহ করলে কলবে গুনাহের দাগ লেগে যায়। নেক আমলের পর্দার মাঝখান দিয়া যখন বান্দার গুনাহ ঢুকিয়া যায়, তখন বান্দার আমলের পর্দার মাঝখান দিয়া ছিঁড়ে যায়, গুনাহ অ্যাড হয়, গুনাহ যোগ হয়, গুনাহ যোগ হয়। ভালো করে খেয়াল করবেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নাকতাতুন সাউদাউ ফি কলবি। মুমিন বান্দা যখন গুনাহের কাজে মগ্ন হয়, গুনাহ করতে দেরি হয়, বান্দার কলবে গুনাহের দাগ বসে যেতে দেরি হয় না। আমরা যারা এই জান্নাতের বাগানে ফকিরের মতো নতজানু হয়ে বসে আছি, বলুন আমাদের কলবে গুনাহের দাগ আসেনি? যারা কথা বলে না তাদের মনে হয় কলবে গুনাহের দাগ নাই। দাগ থাকলে একটু ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, বলুন আমাদের এই কলবে গুনাহের দাগ আসেনি? আসতে বলবেন না, ভালোবাসা নিয়ে বলেন আমাদের কলবে গুনাহের দাগ আসেনি? দাগ যদি বেড়ে যায়, ঈমান নিয়ে তো মরতে পারবো না। গুনাহের দাগ নিয়ে যদি জমিন থেকে বিদায় হই, জাহান্নাম হবে ঠিকানা। কলবে গুনাহের দাগ নিয়ে যদি জমিন থেকে বিদায় হয়ে, কবর তো জাহান্নামের টুকরা হয়ে যাবে, জাহান্নাম আমার ঠিকানা হয়ে যাবে। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল পরিষ্কার থাকলে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আমাদের কলবে যে গুনাহের দাগ লেগেছে, দাগগুলো পরিষ্কার করে নিতে চাই কি চাই না? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নাকতাতুন সাউদাউ ফি কলবি। মুমিন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে দেরি হয়, কলবে কালো দাগ, গুনাহের দাগ বসে যেতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার মালিকের দরবারে শুকরিয়া, আমাদের কলবে গুনাহের কিছু দাগ আছে, এটা সত্য, কিন্তু পুরাপুরি আমাদের কলবটা নষ্ট হয়ে যায় নাই। কারণ যেই বান্দার গুনাহ করতে করতে সমস্ত কলবটা নষ্ট হয়ে যায়, ওই বান্দা কখনো ফকিরের মতো এইভাবে জান্নাতের বাগানে নতজানু হয়ে বসতে পারে না। যেই বান্দা গুনাহ করতে করতে কলবের ভিতরে কালো দাগ বসাইয়া কলব নষ্ট করে দেয়, ওই বান্দার কাছে কোরআনের কথা শুনতে মজা লাগবে না। আল্লাহর দরবারে শুকরিয়া, এখনো আমাদের গুনাহের ক্যান্সার হয় নাই, তবে কিছু কালো দাগ আমাদের কলবে বসে গেছে। একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন আমরা কলবের দাগ পরিষ্কার করে ঘরে ফিরতে চাই কি চাই না? কিভাবে পরিষ্কার হয় আল্লাহর নবী জানায় দিয়েছেন, ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। আমার মুমিন উম্মত যদি গুনাহ করার পর কলবে কালো দাগ বসে যাওয়ার পর আমি মালিকের কাছে তওবা করে নেয়, ক্ষমা চায়, খাঁটি তওবা করে নেয়, তাওবাতান নাসুহা করে নেয়, তওবা করতে দেরি হয়, আমি আল্লাহর নবী বলেন আমার আল্লাহ আমার উম্মতের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিতে দেরি হয় না। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল পরিষ্কার করে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আমরা গুনাহের জন্য খাঁটি তওবা করে নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন তওবা করে নিতে চাই কি চাই না?
नगहाए बंदगर कर दी गुनाह तौबा कुंदर हाल उज़्रे आब खा नगहाए बंदगर कर दी गुनाह तौबा कुंदर हाल उज़्रे आब खा चू गुनाह नक़द आमद दर वजूद तौबाए नसुआ नदारत हेचे सोत। ওরে মুসলমান ভালো করে খেয়াল করে নেন, আমরা সকলে নগদে বিশ্বাসী বাকিতে বিশ্বাসী না। দোকানওয়ালা দোকানে লেখা দেয় বাকি চাহিয়া লজ্জা দিবেন না। কেন লেখলো যে বাকিতে দোকানওয়ালা বিশ্বাসী না? কথা বলেন না কেন? আমরা নগদ চাই, নগদ। অথচ কপাল পোড়া, আমরা এতটাই কপাল পোড়া, জীবনে গুনাহের পাহাড় জমা করে রাখছি। 30 বছর পরে বললাম 40-এ পদার্পণ করি, তারপরে তাওবা করব। 40-এ পদার্পণ করার পর চিন্তা করলাম 50-এ পদার্পণ করি, তারপরে তাওবা করব। 50-এ পদার্পণ করার পরে চিন্তা করি 60 বছরে যাই, তারপরে তাওবা করব। এভাবে বাকির চিন্তায় শয়তান আমাদের ধোঁকা দিয়া বাকির চিন্তায় ফালাইয়া তাওবা করার সুযোগ আমাদের আর হয় না। ওরে নবীর আশিক, তাওবা ছাড়া যদি কবরে যাই জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আজ কাল পরের দিন তার পরের দিন 5 বছর পরে 10 বছর পরে এই চিন্তা বাদ দিয়া আমরা নগদেই আল্লাহর দরবারে তাওবা করে নিতে চাই কি চাই না?